লক্ষ কোটি টাকারও বেশি ঋণ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিক, সে নতুন জন্ম নেওয়া শিশুই হোক বা কোনো বৃদ্ধ, প্রত্যেকের মাথায় চেপে রয়েছে হাজার হাজার টাকার ঋণের বোঝা। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল ঋণের পাহাড় তৈরি হলো কিভাবে? আর তার থেকেও বড় প্রশ্ন, ধার করে চলা এই রাজ্যকে ঋণের হাত থেকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসল মাস্টার প্ল্যানটা কি? কিভাবে মেটাবে বাংলা এই বিপুল ঋণ? পরিস্থিতি ঠিক কতটা মারাত্মক তা বুঝতে আমাদের একটু পেছনের পরিসংখ্যান দেখতে হবে। এই রাজ্য তামিলনাড়ুর থেকেও ভালো, গুজরাটের থেকেও ভালো অর্থনীতি ছিল। লেফট ফ্রন্টের আমলে তারা যেদিন ছেড়ে রেখে চলে যায় 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, এখন 8 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। এই ঋণের বোঝা 4,38,000 কোটি টাকার বাজেটে 1 লক্ষ কোটি টাকা শুধু ঋণ শোধ করতে আর ঋণের সুদ মেটাতে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন, 34 বছরের বাম আমল যখন শেষ হয়েছিল তখন রাজ্যের ঋণের বোঝা ছিল প্রায় 2 লক্ষ কোটি টাকা। কিন্তু গত 15 বছরে সেই ধার প্রায় 4 গুণ বেড়ে আজ 8 লক্ষ কোটি ছাড়িয়ে গেছে। সমস্যা শুধু ঋণের পরিমাণ নয়, সমস্যা হলো এর সুদ মেটানো। রাজ্যের মোট 4,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে বছরে প্রায় 1 লক্ষ কোটি টাকায় চলে যাচ্ছে শুধু এই ঋণের আসল আর সুদ মেটাতে। ভাবুন একবার, এই 1 লক্ষ কোটি টাকা যদি ঋণের পেছনে নষ্ট না হতো, তবে রাজ্যের রাস্তাঘাট, হাসপাতাল আর যুবকদের কর্মসংস্থানের চেহারাটাই বদলে যেত। তাহলে এই সংকট থেকে বেরানোর উপায় কি? শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন যে কেবল ধার করে বা শুধু সরকারি চাকরি দিয়ে এই বিপুল ঋণ মেটানো অসম্ভব। এর জন্য প্রয়োজন বেসরকারি বিনিয়োগ ও রাজ্যের নিজস্ব আয় বাড়ানো। আর এই লক্ষ্যেই তার সরকার 3টি বড় পদক্ষেপ নিয়েছে। প্রথমত, শিল্পায়নে গতি আনা। রাজ্যের শিল্পপতিদের টানতে 100 কোটি টাকার বা তার বেশি বিনিয়োগের প্রস্তাবের ক্ষেত্রে সিঙ্গল উইন্ডো সিস্টেম চালু করা হচ্ছে। এর ফলে কোনো আমলতান্ত্রিক জটিলতা বা লাল ফিতের ফাঁস থাকবে না। বিনিয়োগকারীরা এক ছাদের নিচে সব সরকারি অনুমতি পেয়ে যাবেন। দ্বিতীয়ত, জমি জট কাটানো। সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো অতীত ভুলের পুনরাবৃত্তি এড়াতে 2013 সালের কেন্দ্রীয় আইন মেনে সরাসরি মালিকের থেকে ন্যায্য মূল্যে জমি কেনার নীতি নেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় 4 গুণ এবং শহরাঞ্চলে দ্বিগুণ ক্ষতিপূরণ দিয়ে সরকার নিজেই জমি কিনে তা দ্রুত শিল্পপতিদের দিয়ে দেবেন। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো রাজস্ব ক্ষতি বা লিক রুখে দেওয়া। কয়লা, বালি ও পাথর খাদানের মতো ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও অপচয় হচ্ছিল তা বন্ধ করার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এর ফল হাতে নাতে মিলছে। প্রথম মাসেই রাজ্যের নিজস্ব রাজস্ব আদায় প্রায় 1,000 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা পাওয়ায় বন্ধ থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলি বাংলায় পুনরায় চালু হচ্ছে। ফলে কেন্দ্রীয় তহবিল থেকে গ্র্যান্ট বা অনুদান আসার পরিমাণ অনেকটাই বেড়েছে। আর এই সব কিছুর উপর ভিত্তি করে আগামী অর্থবর্ষে রাজ্যের রাজস্ব ঘাটতিকে জিএসডিপি 2.07% থেকে কমিয়ে 1.02% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যা দীর্ঘ বছর পর রাজ্যের আর্থিক স্বাস্থ্যের এক ইতিবাচক ইঙ্গিত। দিন শেষে মুখ্যমন্ত্রীর বার্তা খুব পরিষ্কার, বাংলাকে স্বনির্ভর করতে হলে ব্যবসার পরিবেশ উন্নত করতেই হবে, তবেই নিজস্ব আয় বাড়বে এবং এই ঋণের পাহাড় থেকে বাংলা মুক্তি পাবে। আপনার কি মনে হয়, শুভেন্দু অধিকারীর এই মাস্টার প্ল্যান কি সত্যিই বাংলার 8 লক্ষ কোটি টাকার ঋণ ধুয়ে মুছে সাফ করতে পারবে, নাকি এই সংকট কাটাতে আরো বড় কোনো পদক্ষেপ প্রয়োজন ছিল? আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।